under their set of rules, led by the emergence of the 12th Imam, the Mahdi, their messianic figure. মার্কিন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, ইরানের প্রতি আমাদের নিষেধাজ্ঞার মূল কারণ হলো ইমাম মাহদির প্রতি বিশ্বাস ও তার নেতৃত্বে পশ্চিমাদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে বিজয়ী হয়ে পৃথিবী শাসন করার বিশ্বাস। মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে মার্কিন সিনেটর ছিলেন। তখন থেকেই তিনি ইমাম মাহদিকে দমন করার জন্য ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও যুদ্ধের বিষয়টি তুলে ধরেছিলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর সহ অনেক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় ইমাম মাহদি কাবা শহরে জন্মগ্রহণ করবেন। 40 বছর বয়সে তিনি মদিনা থেকে মক্কায় আসবেন। লোকজন তার অনিচ্ছা সত্ত্বেও কাবা শরীফ ও মাকামে ইব্রাহিমের পাশে তার বায়াত নেবেন। অন্য হাদিসে আছে, খোরাসানের কালো পতাকাবাহী দল যদি বের হয় তাহলে তোমরা বরফের ওপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে যোগ দিবে। ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধের পর্যায়ে যারা ইমাম মাহদির অপেক্ষায় আছেন তাদের অবশ্যই পূর্ব দিকে কালো পতাকা বাহিনী দলের দিকে নজর রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী পূর্ব দিকে খোরাসান থেকেই কালো পতাকাবাহী দল আসবে। এখন প্রশ্ন হলো, খোরাসান কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত বৃহত্তর খোরাসান হলো উত্তর পূর্ব ইরান, নিশাপুর, তুস, মারাসাত, গোরাখান, দামাগান। উত্তর পশ্চিম আফগানিস্তান, হেরাত, বাল্খ, কাবুল, গাজনি ও কান্দাহার, উজবেকিস্তান, সমরখন্দ, বুখারা, পশ্চিম পাকিস্তান, দক্ষিণ তাজিকিস্তান ও কাজাকিস্তান এলাকা বেষ্টিত। হাদিসে জানা যায়, পূর্ব দিক থেকে কিছু লোক বের হয়ে আসবে যারা ইমাম মাহদির খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাফত প্রতিষ্ঠায় সহজ করে দিবে। ইমাম মাহদির আবির্ভাবের আগে সিরিয়া, ইয়েমেন ও পার্শ্ববর্তী এলাকার মুসলমানদের সাথে ইহুদি খ্রিস্টানদের যুদ্ধ বেঁধে যাবে। আঞ্চলিক যুদ্ধের এক কঠিন সময়ে মুসলমানদের নেতা হিসেবে ইমাম মাহদি নেতৃত্ব দিবেন। খ্রিস্টানদের পরাজিত করে পৃথিবীর শাসন করবেন। মুসলমানদের এই বিশ্বাসের কারণেই পশ্চিমা তথা ইহুদি খ্রিস্টানরা হাদিসকে গুরুত্ব দিয়ে আগেই প্রস্তুতি নিয়ে রেখেছেন। তাদের টার্গেট বৃহত্তর খোরাসান এলাকায়, যাতে মুসলমানরা সংগঠিত হতে না পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকেই এটি স্পষ্ট হয়ে উঠেছে যে তারা ইমাম মাহদিকে খোঁজ করছেন, তাকে আগে থেকেই দমনের চেষ্টা করছেন। বর্তমান ইরান ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্য পরিস্থিতি কি আমাদের সেদিকেই নিয়ে যাচ্ছে? অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।